সময় মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবারে, আমি একজন বিধবা স্ত্রী, আমার স্বামী কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে। এই যে 2-3 জন সন্তান আমার, আমি কামাই করতে পারি না। আমি সৈয়দ বংশের সন্তান, সুবহানাল্লাহ, আমি নবীর বংশের সন্তান, কারো কাছে চাইতেও পারি না, কারো কাছে হাত পাততেও পারি না। নবীর বংশ যারা, তার কারো কাছে হাত পাতার সুযোগ নাই, আসেনি? নবীর বংশে কারো কাছে হাত পাততে পারবে না। তো কি করব? এবার আমার সন্তানগুলো মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। বারবার কাইদে বলে, মা, যদি বাবা থাকতো আমাদেরকে খাবারের ব্যবস্থা করত। মা গো, হয়তোবা খাবারের অভাবে ইন্তিকাল করব, হয়তোবা খাবারের অভাবে মারা যাব। এমন কথা শোনার পরে কোন মা আছে যে চোখ দিয়ে পানি আসবে না? মা চিৎকার করতেছেন আর বলতেছে, বাবা একটু ওয়েট করো, আমি তোমাদের জন্য গুস্তুর ব্যবস্থা করতেছি। এবার গুস্তু নিয়ে আসার পরে সুলাইমান ইবনে রবি বলতেছেন, মা গুস্তু রাখেন, আমাকে 10টা মিনিট সময় দেন। এবার রবি ইবনে সুলাইমান চলে গেছে তাঁবুর মধ্যে বন্ধু বান্ধবদের কাছে। বন্ধুরা এদিক দিয়ে তালাশ করতেছে রবি ইবনে সুলাইমানকে, অনেকক্ষণ ধরে গেছে, কোথায় গেছে? এবার রবি ইবনে সুলাইমান বলে, এবার বন্ধুরা, আমার একটা ঘটনা ঘটে গেছে, আমি তোদের সাথে হজে যাইতে পারবো না, আমাকে একটু রুখসত দিয়া দাও। তখন বন্ধুরা বলতেছে, আমরা তো হজে যাইতে চাইছিলাম না, তুই তো বলছিস, আবার তুই কেন চলে যাইতেছিস? বলে, দোস্ত আমাকে মাফ করো, আমার এমন একটা হাজত যে আমার যাওয়া যাইতেছে না। মানে তাদেরকে একটা বুঝ দিলেন। বুঝ দেওয়ার পরে সব টাকা পয়সা নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসার পরে বলতেছে, মা, আপনার সন্তানকে এই যে টাকাগুলো দিলাম, এই টাকাগুলো আপনার সন্তানের জন্য যা যা বাজার লাগে আপাতত দিয়ে গেলাম, যখন আপনার ফুরিয়ে যাবে আল্লাহ তাআলার কাছে বলবেন, আমি হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার মহিলা খুশি হয়ে গেছে, বাচ্চারাও পর্যন্ত মুখে হাসি ফুটে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, জানি না তোমার বান্দাকে কেমনে পাঠাইলা আমাদের কাছে। আয় আল্লাহ, তোমার বান্দাকে যেই নিয়ত করেছে সেই নিয়ত যেন সহি হয়। আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দাকে মৃত্যুর পূর্বে হজ না করাইয়া তুমি তাকে মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। এবার রবি ইবনে সুলাইমান বাড়িতে চলে গেছে। এলাকার মানুষরা জানেন তাবলিগ থেকে ফিরে আসার পরে কেমন টিটকারি দেয়। বারিন্দায় কথা হইতেছে মনে, একজন তাবলিগে গেছে, কোনো হাজতে যদি তাবলিগ থেকে চলে আসে তাহলে টিটকারি কোনো শেষ নাই, ঠিক না? কিন্তু রবি ইবনে সুলাইমান কাউকে বুঝতে দেয় না। কেউ যদি টিটকারি দেয় সে মুস্কি হাসে। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি কারো টিটকারির পিছনে পড়ে না। সে তো জানে সে একটা ভালো কাজ করেছে। এবার বন্ধুরা চলে গেছে হজ সারার পরে। বন্ধুরা আইসা বলে, দোস্ত, তুই এত বড় মুনাফেক, আমাদের সাথে হজ করতে পারবি না ভালো কথা, কিন্তু যখন মক্কায় গেলাম তফ করা অবস্থায় এক বন্ধু বলে তফ করতেছি, আমি দেখলাম তুই আমার সামনে তফ করতেছিস। সুবহানাল্লাহ বলে। আরেক বন্ধু বলে, দোস্তুরে, জুমরায়ে উলা জুমরায়ে উস্তার মধ্যে যখন পাথর নিক্ষেপ করতেছিলাম, আমার 5-7 জন সামনে তুই ছিলে, দেখা করলি না, ডাক দিলাম, কথাও বললি না, কারণ কি? আরেকজন বলতেছে, আমি যখন হেরাম শরীফে ছিলাম তখন তোকে দেখলাম, তুই কোনো কথা বললি না। এইভাবে যখন বন্ধু বান্ধব বলতেছে, তুই মুনাফেক, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে যাইবি না ভালো কথা, আমাদের আগে চলে গেছিস কেন তুই? অথচ সে নিজেও জানে না। সুবহানাল্লাহ বলে। রবি ইবনে সুলাইমান বলে, দোস্তুরে, আমাকে ভুল বুঝছো না, আমি তো হজ করতে যাই নাই। বল, চুপ, বাটপাড়ার কথা বলিস না। এবার রবি ইবনে সুলাইমান আরেকজন আইসা কয়, ও রবি ইবনে সুলাইমান, তুই হজ করতে যাস নাই, তাহলে এই টাকার ফুটলা কে দিল আমার কাছে? সুবহানাল্লাহ। আমি যখন মদিনায় নবীর রওজায় যখন আমি বসা ছিলাম, তুই আইসা বললি, দোস্ত, বিশাল ভিড় দেখা যায়, নবীর রওজায় সালাম দিতে চাই, আমার ফুটলাটা তোর কাছে রাখ, আমি নবীজির রওজায় সালাম দিয়ে আসি, আমার কাছে ফুটলা দিলি বাটপাট, এখন বলস তুই হজ করতে যাস নাই। এবার রবি ইবনে সুলাইমান আশ্চর্য হয়ে গেছে, আল্লাহকে নাইকে কয়, আল্লাহ কি করলা? আমি তো হজে যাই নাই, অথচ তারা বলতেছে আমি নাকি হজে গিয়েছি। এই দিক দিয়া যখন বন্ধু বান্ধবদের কটু কথা সহ্য কইরা ঘুমায় গেছে রাত্রের গভীরে, হঠাৎ করে রবি ইবনে সুলাইমান
হঠাৎ করে রবি ইবনে সুলাইমান যেই ঘরের মধ্যে ছিল ঘরটা আলোকিত হয়ে গেছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রবি ইবনে সুলাইমানের ঘরে তাশরীফ আনয়ন করলেন। ডাক দিয়ে বললেন, রবি ইবনে সুলাইমান দাঁড়া, আমি বিশ্ব নবী তোর কাছে এসেছি। আল্লাহু আকবার বলে। রবি ইবনে সুলাইমানের মনটা ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো নগণ্য মানুষের কাছে আপনি কেন এসেছেন? আল্লাহর পয়গম্বর বলেন, রবি ইবনে সুলাইমান, তুই আমার বংশের লোকদেরকে খাবার জুগিয়েছিস। আমি রহমাতুল্লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে বলেছি তোর হজ যেন কোনো একটা ফেরেশতাদেরকে দিয়ে করায় দেয়। ও রবি ইবনে সুলাইমান, তোর বন্ধুদের কথাও সত্য, তুমি হজ করো নাই, কিন্তু একদল ফেরেশতা তোমার চেহারা দিয়ে আল্লাহ তাআলা হজ করায় দিছে। এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বন্ধুর কাছে একটা টাকার পোটলা দিলাম, ওই টাকার পোটলাটা তোমার কাছে রাখবে, মৃত্যু পর্যন্ত খরচ করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে টাকা কোনোদিন কমবে না। মুহতারাম হাজরিন, এজন্য যদি নিয়ত পরিশুদ্ধ থাকে, নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ হজ কবুল করে কিনা বলেন। অথচ আমাদের সমাজে অনেক মানুষ আছে প্রত্যেকের উপর হজ ফরজ, কিন্তু সে জানে না। ও হুজুর এই বৎসর করবাম, হুজুর আগামী বৎসর করবাম, হুজুর এই বৎসর করবাম, এইভাবে বলে কি করে মানুষকে ধোঁকা দেয়। হুজুর আগামী বৎসর আল্লাহ নিয়ত করছি, কিন্তু ওই ব্যক্তির আর হজ হয় না। হজ হলো যখন সম্পদ থাকাকালীন। এমন কেউ নাই যে হজ নিয়ত করছে এমনও আছে আগামী বছর আগে টাকা শেষ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে। এজন্য হজ এমন একটা জিনিস, হজ করলে কি লাভ, না করলে কি ক্ষতি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, মাম্মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসারানিয়ান। আল্লাহর পয়গম্বর বলেন, মাম্মাতা, কেউ যদি মৃত্যুবরণ করে, ওয়ালাম ইয়াহুজ্জা, এমন অবস্থায় তার উপর হজ ফরজ ছিল, ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। আল্লাহর পয়গম্বর বলে, সে ইহুদি হয়ে মারা যাক, সে বেঈমান হয়ে মারা যাক, কাফের হয়ে মারা যাক, আমি বিশ্বনবীর জিম্মাদারি সে থাকবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে হজ ফরজ হওয়ার পরে যদি হজ না করে, রাসূল বলেছেন সে ইহুদি হয়ে মারা যাক, সে বেঈমান হয়ে মারা যাক, সে নাসারা হয়ে মারা যাক, বিশ্বনবীর উপর তার কোনো জিম্মাদারি নেই। নাউজুবিল্লাহ বলে। তাহলে ম্যাক্সিমাম মানুষের উপরে হজ ফরজ, কিন্তু কি করে জানেন, এই টাকা দিয়ে সম্পদ বাড়ায়। একটু জায়গা পাইছে তো ওই জায়গাগুলো কিনে বাড়াইছে, অথচ তার উপরে হজ ফরজ। এমনভাবে যারা করবেন, যদি মৃত্যুবরণ করেন আপনার বেঈমান হয়ে কালিমাবিহীন মৃত্যুবরণ করতে হবে। আরে মদিনায় যাওয়ার জন্য কার প্রাণ না চায়? একজন ভিক্ষুক সেও যেতে চায় মদিনায়, ঠিক কিনা বলে। যদি নিয়ত পরিশুদ্ধ থাকে, আল্লাহ ভিক্ষুককে দিয়েও হজ করায়, ঠিক না ঠিক বলে। আর যদি নিয়ত না থাকে, কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু হজ নসিব হয় না। কথা সত্য না মিথ্যা বলেন। আর কোন ব্যক্তি যদি হজ করে, তার জন্য কি লাভ? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মক্কা থেকে বেগুনা মাসুম বানায়া নবজাতক শিশুর মতো বাড়িতে ফিরিয়ে দেয়। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, কার জন্য? ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য যারা হজ করবে। এখন অনেক হাজী সাহেব আছে হজ করে, হাজী সাহেব ডাকবো মানুষ, কই বেড়া যদি হজ না করি মানুষ কি করবো, হাজার হাজার সম্পদের মালিক আমি, বেড়া ব্যাকল বুঝোস না, সন্তানকে আব্বা যায় মানে তুমি মরে গেলে তো আমরা আছি, ওই ৬-৭ লাখ টাকা দিয়ে একটা বাড়ি ঘর করণ যাবো, আব্বা যায় মানে খুব বেড়া ব্যাকল মানুষ কি কইব, কব যে এত সম্পদের মালিক হজ করছে না, ঠিক না বেটি? হজ করে আসার পরে যদি কেউ ডাক দে, অমুক ভাই কই, কয় বেটা হজ করে ৬ লক্ষ টাকা দিয়ে তুই অমুক ভাই কজার আগে হাজি লাগাস নাকি? আছে না নাই? নামের জন্য করে। অনেকে কিন্তু কথা কইছেন না, আপনাদের মন বালা, আমি ইমাম সাহেবের তো মন ভালো হয়ে হারছে না, কই না আর কি, আপনারা হয়তো বা কারো ডরাই, আমরা তো আর কাউকে ডরাই না। যে আল্লাহরে ডরায় তার কোনো ভয় নাই, আর যে মানুষের ডরায় কে কি করবে এটা চিন্তা করে ভাড়া যেত না। আল্লাহর কথা বলতে গেলে যদি কারো বিপক্ষে যায়, অসুবিধার কোনো কারণ নাই।
কারণ আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। খুশি করলে আল্লাহকে করব, আর আল্লাহকে খুশি না করলে কাউকে খুশি করার সুযোগ নাই। ঠিক না ঠিক বলেন? এখন চিন্তা করে হাজি সাহেব কয় বেটা 6 লক্ষ টাকাতে হজ করে আইছি, তুই আমার হাজির অবস্থা। এমনও ঘটনা ঘটছে বাংলাদেশে। ঠিক না ঠিক বলেন? মুহতারাম হাজিরিন, যাই হোক, প্রত্যেকটা কাজ করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য। যদি কোনো ব্যক্তি হজ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নবজাতক শিশু যেমন জন্মগ্রহণ করে গুনাহ থাকে না, ওই হাজি সাহেবকে বাড়িতে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানায় ফিরিয়ে দিবে। এবং কার হজ কবুল হয় এটা বুঝবেন। হাজি সাহেব অন্যবার আইসা দেখতেন মানুষকে ধমক দেয়, বাতর কাটা শুরু করে। এই বছর করে, এই বাতর যে কাটলাম আমার মাফ করে দিস, যেহেতু বাতর কাটছে এটা তুই লয়ে যা। তাহলে বুঝবেন হাজি সাহেবের হজ কবুল হয়েছে। ঠিক না ঠিক বলেন? হাজি সাহেব করবো, বাবা যা করছি তুই বলবি, আগে তো বুঝি নাই, টাকার গরমে করছি, কিন্তু ওখানে গিয়ে বুঝলাম আসলে আল্লাহ কি জিনিস, নবী কি জিনিস। আমি আর কোনোদিন না মাফ চাই তোর কাছে, আমার মাফ করে দিস। হজ করে আসছি যেন ঠিক মতো থাকতে পারি, হাজি সাহেবের নামটা যেন রাখতে পারি, তাহলে এই ব্যক্তির হজ কবুল হয়েছে। আর হজ করার পরে যদি তার আগে আসেনি 100 গিয়ার, এখন 200 গিয়ার, তাহলে বুঝবেন এই হাজি সাহেব যদি 500 বারও হজ করে, ওই হাজির হজ আল্লাহর কাছে কি হইতো না, কবুল হবে না। আর এমনও হাজি সাহেব আছে, আরে যারা মা বাবাকে কষ্ট দিয়ে হজ করতে যায়, কসম খুদার বলছি, কসম খুদার বলছি, মা যদি কারোর প্রতি অসন্তুষ্ট থাকে, বাবা যদি কারোর প্রতি অসন্তুষ্ট থাকে, ওই হাজি সাহেব যদি সারা জনম্বর হজ করে, তার হজ কবুল হবে না। ঠিক না বলেন? ওই ব্যক্তির হজ কি হবে না, কবুল হবে না। এক ব্যক্তি ছিল মুহাম্মদ ইবনে হারুন আল বলখি রহমতুল্লাহি আলাইহি, অনেক জগৎ বিখ্যাত একজন ওলি ছিলেন। তার প্রথম বৎসর ছিলেন উনি এক আদারে 40 বছর হজ করছে, একটা হজ কবুল হয়েছে না। এবার প্রশ্ন করলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, হজ করার পরে এবার স্বপ্ন দেখতেছেন। তিনি তার মনে মনে বলতেছেন, আল্লাহ যদি আমাকে জানাই তা কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই। আল্লাহ ওয়ালা রাজা বলে আল্লাহ তাআলা তাই দেখায় দেয়। ঠিক কিনা বলেন? মালিক ইবনে দিনার বলে, আল্লাহ কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই যদি জানাই দিতা। আল্লাহ বলে, তুই জানবার চাসনি? বলে, হ্যাঁ আল্লাহ, জানবার চাই। এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, সকলের হজ কবুল হয়েছে, কিন্তু ওই মুহাম্মদ ইবনে হারুন আল বলখির হজ কবুল হয় নাই। এবার নিয়ে 40 বার হজ করেছে, কিন্তু কোন একটা হজ কবুল হয় নাই। এবার মুহাম্মদ ইবনে বলখির সন্ধান তালাশ করতেছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। মুহাম্মদ ইবনে হারুন আল বলখিকে তালাশ করতেছে, তালাশ করতে করতে হঠাৎ করে গিয়ে দেখে পেয়ে গেছে। দেখতেছে মুহাম্মদ ইবনে হারুন আল বলখি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একটা হাত কাটা আর একটা হাত দিয়ে নামাজ পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে, এবার নামাজ শেষ হওয়ার পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও হারুন, কেমন আছো? বলে, মান আনতা, আপনি কে? বলে, আনা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, আমি হলাম মালিক ইবনে দিনার। এমন সময় হারুন বলতেছেন, আপনি কোন মালিক ইবনে দিনার? ওই আল্লাহ ওয়ালানি? বলে, হ্যাঁ আমি ওই মালিক ইবনে দিনার। বলে, আমার কাছে এসেছেন কেন? তোমার কাছে এসেছি, আমি স্বপ্ন দেখেছি সকল হাজির হজ কবুল হলেও তোমার হজ কবুল হয় নাই। এবার মুহাম্মদ ইবনে হারুন আল বলখি বলে, ও মালিক ইবনে দিনার, আপনি আশ্চর্য হয়ে গেছে, আমি এটা নিয়ে 40 বার হজ করেছি। যখন আমি কাবার চত্বরে গিয়ে বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমান থেকে জবাব আসলো লা লাব্বাইক ওয়ালা সাদাইক, না রে না, তোর হজ কবুল হবে না। কারণটা কি? কারণটা কি জানতে চায়? কারণ জানতে চান হুজুর? কারণটা বলতে গেলে আমার কলিজা ফেটে যায়। বলে, বলো কারণটা কি? বলে, হুজুর আমি যুবক বয়সে ভালো মানুষ ছিলাম না, মদ পান করতাম, মুসলমানের ঘরে সন্তান ছিলাম বটে, নামাজ রোজা কি জিনিস বুঝতাম না, সর্বদাই নেশা নিয়ে পড়ে থাকতাম। শাবান মাসের শেষ রজনীতে আমার মদ পান করে বাড়িতে আসলাম, মা ঘরে বসে আছে আর আমাকে তিরস্কার করতেছে, তোর মতো সন্তান না হলেই ভালো ছিল,
আগামীকালকে রোজা, মুসলমানদের সমস্ত মুসলমান আনন্দিত হয়ে গেছে, রোজা রাখবে, তারাবির নামাজ পড়বে, কিন্তু তোর মধ্যে কোনো অনুশোচনা নাই, এইভাবে বকাবকি করতেছে। হুজুর আমার রাগান্বিত হয়ে গেছে, মিজাজ গরম হয়ে গেছে, আমি মাকে একটা থাপ্পড় মারলাম, মা ঘুরিয়ে মাটির মধ্যে পড়ে গেল। মাটি থেকে ওঠার পরে আরো বকাঝকা শুরু করলো। বকাঝকা সহ্য করতে না পেরে আমি আমার মাকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করলাম। আমার মা জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে আমার মাংরা হয়ে গেছে। আমি ঘুমায় গেলাম। যখন আমার নেশার ভাব কাটলো, আমি স্ত্রীকে বললাম, স্ত্রী আমার মা কোথায়? বলে, হারামি, তুমি তোমার মাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছ, তোমার সাথে আমি সংসার করব না। যে তোমার মাকে মারতে পারো আমাকে মারতে পারবা, যে কোনো সময় আমাকে ফুরিয়ে ফেলবা। স্ত্রী আবার চলে গেছে। মানুষরা ধিক্কার দিতে শুরু করলাম। মা যখন আগুনের মধ্যে পড়লো, মা বলে, হে নালায়েক সন্তান, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন তোর বিচার করে। এবার হুজুর আমি সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলাম, আল্লাহর কাছে তওবা করলাম, তাবলিগে গেলাম। তাবলিগে যাওয়ার পরে আমার আমল পরিবর্তন করলাম। আমি নিয়ত করেছি প্রতি বছর হজ করব, কিন্তু হজ করার জন্য ঠিকই আসি, যে মাত্র কাবার মধ্যে আইসা লাব্বাইক বলি, আল্লাহ বলে, লা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল হবে না। মালিক ইবনে দিনার কেম ওই হারুন আল বলখি বলেন, ও হুজুর, এটাই শুধু না, 40 বছর ধরে 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাই না, বারবার কাঁদি আর কাবাই যায়, আবার কাঁদি আবার কাবাই যায়। আল্লাহ আমাকে বিদায় করে দিলে আমি কার কাছে যাব, কার কাছে আরাধনা করব? তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই, আমি ছাড়া তোমার অন্য বান্দা আছে। এইভাবে চিৎকার করেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মুহাম্মদ হারুন আল বলখি, শুনো, তুমি 100 বার নবীর প্রতি দরুদ পড়বা এবং 100 বার 1000 বার তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবা। এবার হারুন আল বলখি এটা শুরু করে দিলেন। এবার রাত্রে ঘুমায় গেছে, এবার চলে গেছেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতেছে যে হারুন বলখিকে আল্লাহ ক্ষমা করবে না, ওই ব্যক্তিকে, আল্লাহু আকবার, ওই ব্যক্তিকে মালিক ইবনে দিনারের বরকতে আল্লাহ মাফ করে দিয়েছে। মালিক ইবনে দিনারকে আল্লাহ বলে, ও মালিক, তুমি যে ইস্তিগফার শিখে এসেছিলা, ওই ইস্তিগফার এমন ভাবে পালন করছে, আমি আল্লাহ মাফ না করে পারি নাই, তার সমস্ত গুনাহ মাফ করেছি এবং তার 40 বারের হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি। মা বাবাকে অসন্তুষ্ট করে কোনো ইবাদত নাই, সোজা কথা। মাকে অসন্তুষ্ট করে নামাজ পড়লেও লাভ নাই। আমার কথা বুঝছেন? যারা মা বাবার সাথে অশালীন অকথ্য ভাষায় কথা বলেন, মা একটা কথা বললে বুড়া বুড়ি বলে সম্বোধন করেন, তওবা করেন, যত বড় আলেম হন আর যে কিছু হন না কেন, যত বড় বড় আলেম হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে, সকলে মায়ের দোয়ায় হয়েছে। মা বৃদ্ধ হয়ে গেলে কোনো সম্মান নাই, ধমক মারে। খবরদার, মা বাবাকে ধমক দেওয়ার সন্তান জান্নাতের গ্রাণও পর্যন্ত পাবে না। মা যত খারাপ হোক না কেন, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে। এতবার একজন আল্লাহওয়ালা 40 বছর পর্যন্ত ঘুমায় না, ইবাদত করে, তারকেও আল্লাহ তাআলা মাফ করে নাই। এবং সে বলতেছে, হুজুর, মালিক ইবনে দিনার বলতেছে, আপনার হাত কাটা কেন? বলে, হুজুর, যে হাত দিয়ে মাকে আঘাত করেছি, ঘর থেকে কোরাল দিয়ে সে হাত আমি দ্বিখণ্ডিত করে দিয়েছি। মুহতারাম, এই জন্য মাকে অসন্তুষ্ট করে কোনো ইবাদত হয়? কথা বলেন। তাহলে যেই ব্যক্তি কার উপরে হজ ফরজ, মক্কা যাওয়া আসার মতো যার সামর্থ্য আছে, আমি তো দেখি আপনাদের এলাকায় অনেকেই মক্কা যাওয়া আসার মতো সামর্থ্য আছে না নাই? কথা কন নাকি? আছে, কিন্তু যায় না। কেন জানেন? শয়তানে ধোঁকা দেয়, ওই ব্যক্তির মৃত্যু ভালো হয় না। এই জন্য মুহতারাম, আরে একজন পাগলও, সেও মক্কার জন্য পাগল, সেও মদিনার জন্য পাগল, নবীর রওজায় সালাম দিবি বলে পাগল। বাংলাদেশের একটা ঘটনা, একজন রিস্কাওয়ালা, সেও নবীর প্রেমে পাগল, সে মাথায় পাগড়ি পরে সে রিস্কা চালায়। আরে সর্বশেষ যেই ভাড়াটা ভাই, ওই ভাড়ার টাকা দিয়ে সে টাকা জমিয়ে হজে যাইতে চায়। একবারের ঘটনা, এক রিস্কাওয়ালা, এক কোটিপতি, রাত্রে 12টার পর আর গাড়ি পায় না, তার পার্সোনাল গাড়ির মধ্যে গ্যাস নাই। এখন তো বাড়ি যেতে হবে, গিয়ে দেখে এক মুরব্বী বসে আছে, বলতেছে, চাচা, গুলশান যেতে চাই ওই নম্বরে। কারণ গুলশান তো সবাই থাকে না, গুলশান কারা থাকে? যারা শিল্পপতি, ঠিক কিনা বলে?
বলতেছে ঠিক আছে বাবা যাওয়া যাবে। বলে ভাড়া কত? দিয়েন আপনার মন যা চায়। মুরব্বী বলতেছে। তো যাওয়ার পরে 500 টাকা ধরাই দিছে। ধরানোর পরে মুরব্বী খুশি হয়ে গেছে, এমনি মুরব্বী কান্না শুরু করছে। তখন ওই কোটিপতি বলতেছে চাচা আপনি কাঁদছেন কেন? বলে বাবা আমি নিয়ত করেছি সর্বশেষ যে ভাড়াটা, ওই ভাড়াটা আমি জমিয়ে জমিয়ে হজে যেতে চাই। এমন সময় শিল্পপতি কোটি কোটি টাকার সম্পদের মালিক হজ করতে চায় না, মুসলমান। এই কথা শুনে তারও কান্না চলে আসছে, আবেগ তারও চলে আসছে। কোটিপতি শিল্পপতি বলতেছে চাচা আপনি হজে যেতে চান, টাকা জমাইছেন? বাবা এত টাকা আর কেউ দেয় না, আজকে তুমি 500 টাকা দিছো, খুশিতে আমি কাঁদে দিছি। এবার কোটিপতি রাখতে বলে চাচা আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই। এখন ফোন দিচ্ছে, এই মুহূর্তে ফোন দেওয়ার পরে বলতেছে আমার জন্য টিকিট কাটো 2টা, আমি হজে যেতে চাই। কোটিপতিরা টাকা দিলে রাতারাতি সবকিছু হয়ে যায়, ঠিক না বেঠিক? ফোন দেওয়ার পরে সকাল হতে না হতে প্রাইভেট কারে মুরব্বীর বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে পাসপোর্টটা দিলেন, চাচা আপনার পাসপোর্ট রেডি, আগামীকালকে হজে যেতে হবে। আল্লাহু আকবার বলে। শুধু হজে না, বলতেছে চাচা হজ থেকে আসার পর্যন্ত আপনার ফ্যামিলি কত টাকা ব্যয় হয়, বাসা ভাড়া কত? বলে 20,000। বলে 50,000 টাকা দিলাম। যদি নিয়ত পরিশুদ্ধ থাকে রিস্কাওয়ালাকেও আল্লাহ হজ করায়, ঠিক কিনা বলেন? ওই রিস্কাওয়ালার কারণে কোটিপতির চোখ খুলে গেছে। কোটিপতি বলে চাচা আমি জীবনে হজ করতাম না, কিন্তু আপনার চোখের পানি দেখা আমি নিজে কন্ট্রোল থাকতে পারলাম না, আমি নিজেও আপনার সাথে হজ করতে যাব। সুবহানাল্লাহ বলে। এজন্য নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ না করার জন্য কবরে না নেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।